সুপ্রিম কোর্ট মঙ্গলবার 2026-এর 13 জানুয়ারি ইঙ্গিত দিয়েছেন যে কুকুর কামড়ানোর ফলে আহত বা মৃত্যুর ঘটনায় রাজ্যগুলির ওপর ভারী ক্ষতিপূরণ ধার্য করা হবে এবং যারা রাস্তার কুকুরদের খাবার খাওয়ান তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। আদালত জোর দিয়ে বলেছে যে এই ধরনের আক্রমণের পরিণতি প্রায়ই আজীবন বয়ে বেড়াতে হয়। আদালত প্রশ্ন তুলেছে, কেন রাস্তার কুকুরদের খাবার খাওয়ানোর ব্যক্তিরা কুকুরগুলোকে নিজেদের বাড়িতে বা সীমানার ভিতরে রেখে দায়িত্ব নিচ্ছেন না। বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে পৌর কর্তৃপক্ষ আর দায় এড়াতে পারবে না। অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল বিধিমালা 2023-এর অধীনে সংবিধিবদ্ধ বাধ্যবাধকতা পালনে তাদের ব্যর্থতা এই সংকটকে আরও ঘনীভূত করেছে। সুপ্রিম কোর্টের বেঞ্চ বলছে, প্রতিটি কুকুরের কামড় এবং প্রতিটি মৃত্যুর জন্য আমরা সম্ভবত রাজ্যগুলিকে ভারী ক্ষতিপূরণ দিতে বাধ্য করব, কারণ তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। এছাড়াও কুকুরদের যারা খাবার খাওয়ান আমরা তাদের ওপরেও দায়বদ্ধতা নির্ধারণ করব। আপনারা তাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখুন। কেন তাদের সর্বত্র ঘুরে বেড়াতে দেওয়া হচ্ছে? মানুষকে ভয় দেখানো বা কামড়ানোর অনুমতি কি দেওয়া হচ্ছে? মনে রাখবেন, কুকুরের কামড়ের প্রভাব সারা জীবনের। তবে বিচারকরা স্পষ্ট করেছেন, তারা অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল ABC বিধিমালাকে শিথিল করতে চাইছেন না, বরং দীর্ঘদিন ধরে সংবিধিবদ্ধ আদেশ পালনে ব্যর্থতার জন্য জবাবদিহিতা চাইছেন। আদালত আরও জানায় যে রাস্তার কুকুরের ক্রমবর্ধমান উপদ্রব মোকাবিলায় কোনো সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা আছে কিনা তা কেন্দ্র ও রাজ্য উভয়কে রেকর্ডভুক্ত করতে হবে। পশু অধিকার রক্ষা গোষ্ঠীগুলির হয়ে উপস্থিত হওয়া প্রবীণ আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি নাথ বলছেন, তাদের কর্তৃপক্ষকে আমাদের উত্তর দিতে হবে যে তারা কি করেছেন, কেন করেননি এবং তাদের কর্ম পরিকল্পনা কি। তাদের আদৌ কি কোনো পরিকল্পনা আছে? তারা কিছুই করেনি। সমস্যা বহুগুণ বেড়েছে। আমরা শুধু এই সংবিধিবদ্ধ বিধানগুলোকে বাস্তবায়িত করতে চাইছি। বিতর্ক দীর্ঘায়িত হওয়ায় অসন্তোষ প্রকাশ করে আদালত বলছে, কেউ আমাদের আদেশ দিচ্ছে না, সবাই শুধু বিতর্ক করছে। আমরা চতুর্থ দিনে আছি, কিন্তু যুক্তি শেষ হচ্ছে না। আমরা বলছি না যে ABC বিধিমালা খারাপ, আমরা শুধু আইনের বাস্তবায়ন চাই। বর্তমানে সুপ্রিম কোর্টে রাস্তার কুকুর ব্যবস্থাপনা এবং পৌরসভাগুলির নিয়ম না মানার বিষয়টা নিয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা চলছে। আগামী 15 জানুয়ারি বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হবে। কাকে দায়ী করা উচিত? একটি পশু আশ্রয় কেন্দ্রের পক্ষে প্রবীণ আইনজীবী মেনকা গুরুস্বামী বলছেন যে আইনসভা নির্বীজকরণ ও মানবিক আচরণকে সঠিক পদ্ধতি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি সন্দীপ মেহতা প্রশ্ন করেন, যখন কুকুর কোনো 9 বছরের শিশুকে আক্রমণ করে তখন তার দায়ী কাকে করা উচিত? যে সংস্থা তার খাবার দিচ্ছে তাকে? আপনারা কি চান আমরা এই সমস্যার দিকে চোখ বন্ধ করে রাখি? বেঞ্চ আরও উল্লেখ করেছে যে গত 75 বছর ধরে কর্তৃপক্ষের গাফিলতির কারণে আজ এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। কুকুর প্রেমীদের আক্রমণ। প্রবীণ আইনজীবী অরবিন্দ দাতার বিমানবন্দর এলাকা থেকেও কুকুর সরানোর আবেদন জানান। বিচারপতি মেহতা তখন গুজরাট হাইকোর্ট চত্বরের একটি সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে বলেন, সবচেয়ে খারাপ বিষয় হলো যখন পৌর কর্তৃপক্ষ কুকুর ধরতে গিয়েছিল তখন তথাকথিত কুকুর প্রেমী আইনজীবীরাই তাদের আক্রমণ করেছিলেন। এর আগে 7 নভেম্বর 2025-এ আদালত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং রেল স্টেশনের মতো জনবহুল এলাকা থেকে রাস্তার কুকুর সরানোর নির্দেশ দিয়েছিল। আদালত পুনর্ব্যক্ত করেছে যে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিষয়ে কুকুরপ্রেমী বন্দনা জৈন জানান যে যদি কোনো কুকুর শিশুকে কামড়ায় তবে এর প্রধান দোষী হলো পৌরসভা, যারা অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল রুলস 2023-কে প্রহসনে পরিণত করেছে। একটি সমাধান হলো অভিভাবকদের শিক্ষিত করা। শিশুদের একা ছেড়ে দেওয়া উচিত নয়, এটি একটি জাতীয় সমস্যা। এই সমস্যা সমাধানে জনসাধারণ এবং কর্তৃপক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। আর এক কুকুর প্রেমী জাসমিত জানাচ্ছেন যে আমি 350 জন কুকুরকে খাওয়াই, এটা আমার সেবা কর্ম। আমার কোনো আশ্রয় কেন্দ্র বা অ্যাম্বুলেন্স নেই। আমার পরিবার আমাকে যে গাড়ি দিয়েছে তাতেই আমি কুকুরদের উদ্ধার করি। আমরা সেই কাজ করছি যেটা সরকারের করা উচিত। আমি যদি এই কাজ বন্ধ করে দিই তাহলে বাস্তবটা বোঝা যাবে। আমার সবকটি 350টি কুকুরেরই টিকাকরণ হয়েছে, বন্ধকরণ হয়েছে। তারা মোটেই ক্ষতিকারক নয়। কি বলছেন শোনাবো। कि यदि कोई बच्चे को कुत्ता काटता है
तो उसका मुख्य जिम्मेदार म्युनिसिपल कॉरपोरेशन है। और वो सिर्फ इसलिए है क्योंकि म्युनिसिपल कॉरपोरेशन ने एनिमल बर्थ कंट्रोल रूल्स 2023 का धज्जियां उड़ा रखी है। कोई भी रूल देख लीजिए आप, हमारे पास में 5 शहरों की RTIs हैं। पांचों शहर आगरा, जयपुर, इंदौर, लखनऊ और नोएडा, पांचों के पांचों शहरों के अंदर में रूल्स के वायलेशंस हो रहे हैं। यदि एनिमल बर्थ कंट्रोल रूल्स के सारे पॉइंट्स का सख्ती से पालन होता है तो हमारे इंदौर शहर में ओल्ड पलासिया में 0 डॉग बाइट के साथ जी रहे हैं। पब्लिक अवेयरनेस इज द की। अलग अलग प्रॉब्लम का अलग अलग सॉल्यूशन है। छोटे बच्चों को काटता है, उसका सॉल्यूशन है कि बच्चों को, पेरेंट्स को एजुकेट करा जाए। पेरेंट्स के मन। जसमीत कुकुर प्रेमी की बोलছেন শোনাবো। मैं 350 डॉग्स की फीडर हूँ। ऑन रोड ऑन ग्राउंड सेवा करती हूँ। मैं सेवा करती हूँ, मेरी सेवा है। मेरे पास कोई शेल्टर नहीं है, मेरी कोई एम्बुलेंस नहीं है। मेरे परिवार द्वारा जो मुझे दी गई है कार, मैं उसमें रेस्क्यू करके लेके जाती हूँ। जो काम सरकार के है ना, वो काम हम लोग कर रहे हैं। अगर आज मैं 350 डॉग्स को खाना देना बंद कर दूंगी ना, तो पता लगेगा कि क्या हो रहा है। 350 डॉग्स मैंने स्टेरलाइज भी करवाए हुए हैं। 350 डॉग मेरे वैक्सीनेटेड भी हैं। 350 डॉग मेरे हार्मफुल बिल्कुल भी नहीं है, हार्मलेस डॉग हैं। किसी मतलब कोई उनकी कोई कंप्लेंट नहीं है, सब फ्रेंडली है। मैं आपको वीडियोस शेयर करूंगी। इनके साथ गलत मैं तो नहीं होने दूंगी। আইনজীবী विकास गौतम की बोलছেন শোনাবো। डॉग लवर जो हैं, जो करुणा की बात करते हैं, दया की बात करते हैं, उन्होंने कहा कि डॉग्स को ऐसे शेल्टरों में आप लोग भरोगे तो आगे चल के कोई ना कोई बीमारी फैलेगी जो इंसान पे सबसे ज़्यादा हार्म करेगी। ABC एनिमल बर्थ कंट्रोल और नसबंदी और वैक्सीनेशन ही एक सॉल्यूशन है जिसके अंदर हम तादाद कम कर सकते हैं और रेबीज़ को कम्प्लीटली हटा सकते हैं। कहीं ना कहीं करप्शन की भी बात हुई कि जो पुरानी जो MCD के अंदर या NGOs के अंदर जो करप्शन हुआ, उसकी वजह से तादाद बढ़ी और तादाद का खामियाजा, करप्शन का खामियाजा डॉग भुगत रहे हैं। दूसरी तरफ किसी ने ये भी पक्ष रखा कि भैया डॉग बहुत ख़तरनाक है और वो मिट्टी खोद के केचुआ खा जाता है। मतलब ऐसी दलीलें भी आई जिसके ऊपर बहुत कोर्ट के अंदर बहुत हंसी मजाक भी हुआ। तो कहने का मतलब है कि डॉग अगर सोसाइटी में नहीं रहेगा, पार्कों में नहीं रहेगा, सड़कों पे नहीं रहेगा, तो वो कहाँ रहेगा। আইনজীবী সন্দীপ লাম্বা কি বলছেন শোনাবো। डॉग बाइट का सर जो केस था, सुप्रीम कोर्ट सुओ मोटो जो सुन रहा है, तो उसके रिगार्डिंग सर आज हियरिंग थी। काफ़ी सारी पिटीशन फाइल हुई हैं, तो इसमें सर मैं भी एक विक्टिम को रिप्रेजेंट कर रहा हूँ। तो इसमें सर जो 7/11 का ऑर्डर था सर, उसको अमेंड कराने के लिए सर काफ़ी सारी पिटीशन थी। तो इसमें सर ऑनरेबल कोर्ट ने विक्टिम्स को भी सुना सर, और जो डॉग लवर्स है सर उनको भी सुना। और आज कोर्ट ने क्लियर कट कहा जो भी डॉग फीडर्स फीडिंग करते हैं ओपन में, और जो भी अथॉरिटी है उनकी रिस्पॉन्सिबिलिटी होगी, उनको फ़ाइन देना पड़ेगा अगर वो कुत्ते अगर किसी को काटते हैं तो ये बहुत ही अच्छी पहल है। और ऑनरेबल कोर्ट भी इसमें सीरियस हो रहा है क्योंकि आज का आए दिन काफ़ी सारे केसेस होते जा रहे हैं। तो इसमें कोर्ट अभी इसमें नेक्स्ट हियरिंग है 20 तारीख को है, 2 बजे की सुनवाई होगी सर। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।